নমস্কার বন্ধুরা, আমাদের স্টাডি ফ্রম সুব্রত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের জন্য আজকের একটি বিশেষ পর্ব আমরা দেখাবো এবং একই ভিডিওতে ধাপে ধাপে পর্বটা দেখাবো। তার মানে এই নয় যে ভিডিও আলাদা আলাদা থাকবে 1, 2, 3, 4 পর্ব, এই একই পর্বতে আপনাদের দেখিয়ে দেবো। আমরা এখন যাচ্ছি গন্তব্যস্থলে এবং কোথায় যাচ্ছি সেটা ধাপে ধাপে জানাচ্ছি। সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা আর আপনাদেরকে অপেক্ষার মধ্যে না রেখে জানিয়ে দিই, আমরা যাচ্ছি অভিষেক চ্যাটার্জির স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানে। ভরব জীবন গানে গানে, এই তো আশা ছিল প্রাণে মাগো। গল্প ট্রাস্টের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের অনুষ্ঠান চত্বরে। আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হওয়ার প্রেক্ষাপট আপনারা দেখতে পাবেন। আমাদের সংকল্প ট্রিম আমরা চলে এসেছি এই সুন্দর অনুষ্ঠানে। আপনারা দেখতে থাকুন এবং ধাপে ধাপে অনুষ্ঠানগুলো দেখুন। অভিনেতা অভিষেক চ্যাটার্জির স্মরণে আজ চলছে জুবিল পার্ক টালিগঞ্জে স্বেচ্ছায় রক্তদান শিবির। তো আমাদের প্রথম রক্তদানকারী, আপনার নামটা ম্যাডাম? সৌমি মুখার্জি। উনি স্বেচ্ছায় রক্তদান শিবিরের উনি এই রক্তদান করছেন। আপনাদেরকে এটাই বলবো যে এমনভাবে আমরা সবাই এগিয়ে আসুন আর দেখুন আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রেক্ষাপট। ইনি তন্দ্রাদি, ইনিও আমাদের খুবই অনুপ্রেরণার একজন। আমাদের সাথে সর্বদা থাকেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলছে রক্তদান শিবির। স্বনামধন্য অভিনেতা অভিষেক চ্যাটার্জির স্মরণে স্বেচ্ছায় রক্তদান, টালিগঞ্জ জুবিল পার্ক, কলকাতা 33। আপনার নাম? আমার নাম শ্রী সুধীর সাহা। আমি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত পারুলিয়া গ্রামের বাসিন্দা। আমি একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা। আমি এ পর্যন্ত 112 বার স্বেচ্ছায় রক্তদান করেছি বিভিন্ন সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে। আমি কলকাতাতেও বিভিন্ন ক্যাম্পে এসে রক্তদান করেছি এবং যখনই কোনো মুমূর্ষ রোগীর ব্লাড ব্যাংকে রক্ত যখন ক্রাইসিস থাকে, আমাকে ফোন করলেই আমি, আমার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমি ব্লাড ব্যাংকে গিয়ে সেই ডোনারকে, সেই মুমূর্ষ রোগীর জন্য আমি ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে থাকি। কিছুদিন 2 মাস আগেও আমাদের কালনা মহকুমা ব্লাড ব্যাংকে বি পজিটিভ রক্ত ছিল না। তা একজন মুমূর্ষ রোগী আমাকে, আত্মীয় আমাকে ফোন করেছিল। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেই কালনা মহকুমা ব্লাড ব্যাংকে গিয়ে নিজে রক্ত দিলাম এবং সেই রোগীটা বেঁচে গেল। আমার ভীষণ ভালো লাগলো এবং যেখানেই রক্তদান শিবির হয় অন্তত রক্তদাতাদের উদ্বুদ্ধকরণের জন্য আমি সেখানে পৌঁছে যাই। তা আমি আমার হোয়াটসঅ্যাপে একজনা এই মেসেজটা পাঠিয়েছিল যে অভিষেক চ্যাটার্জির স্মরণে একটা রক্তদান শিবির হবে। কারণ 1997 সালে এই অভিষেক, অর্থাৎ আমরা যাকে মিঠুদা বলেই ডাকতাম, মিঠুদার সঙ্গে আমার দীর্ঘদিনের একটা পরিচয় ছিল। জয়ী বইয়ে আমি কাজ করেছিলাম মিঠুদার সঙ্গে এবং আজকে এই তার স্মরণ সভায় এসে, এই রক্তদান শিবির এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি তো বলবো প্রত্যেকে এসে স্বেচ্ছায় রক্তদান করবেন। রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না, কারণ একজন রক্তদাতা যে পরিমাণ রক্ত দান করে থাকেন তার 55% রক্তরস বা প্লাজমা, যেটা 48 ঘন্টা অর্থাৎ 2 দিনেই পূরণ হয়ে যায়। তাতে কিন্তু রক্তদাতার শরীরে কোনো অসুবিধাই হয় না। প্রতি 3 মাস অন্তর অর্থাৎ বছরে 4 বার স্বেচ্ছায় রক্তদান করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে রক্তদান হচ্ছে একটা মহামিলনস্থল, একটা সম্প্রীতি স্থান। হারুন রক্তে বেঁচেছে হারুন, রহিম দিয়েছে রামকে, সামান্য দান অসামান্য হয়, রক্ত বাঁচায় প্রাণকে। ভ্রাতৃত্ব দৃঢ় হোক,
রক্তের বন্ধনে সময় তুমি হার মেনেছ, রক্তদানের পাশে 5টি মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। তাই আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন এবং এই অমৃত সুধা রক্তের ভাণ্ডারকে আপনারা ভরিয়ে তুলুন, যাতে একটা মুমূর্ষ রোগী রক্তের অভাবে মৃত্যুমুখে পতিত না হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বিশেষ মুহূর্ত দেখাচ্ছি আর আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে দাদা এসছেন। দাদা, আপনার নাম? রাজু মুখার্জি। আপনার পার্সোনাল কি আছে? হ্যাঁ, আপনি কি করেন? ড্যান্স টিচার, ও, ড্যান্স টিচার। কোথায় করেন? স্টুডিও সুপিয়া টুরিস। আচ্ছা, তো Tea Gardens। আপনি এই রক্ত দানটা কেন করেন বা কিসের জন্য করেন, মানে যারা দর্শক বন্ধু আছে তাদের কি বলবেন? তাদের কিন্তু এই যে আমাদের শরীরে একটা এক্সট্রা রক্ত জন্মায়, সেটা নষ্ট না করে যদি কাউ কাজে লেগে দেওয়া উচিত। থ্যাংক ইউ, ওকে ওকে। এই হলো অভিষেক চ্যাটার্জি মিঠুদার একমাত্র কন্যা সায়না চ্যাটার্জি, ডাকনাম ডল। অভিষেক চ্যাটার্জির স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি। এই বিশেষ দিনে দাদা মিঠুদা, ওনার মানে অর্ধাঙ্গিনী এবং আমাদের ছোট্ট বোন ডল। তো এই বিশেষ দিনে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, উনি আমাকে এটা এই রক্তদান শিবিরের এই রক্তদান অনুষ্ঠান যাদের নেতৃত্ব, যাদের তত্ত্বাবধানে হচ্ছে সেই মেডিকেল ট্রেন, তাদের সাথে আছেন অভিষেক চ্যাটার্জির স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি এবং তার একমাত্র কন্যা সায়না চ্যাটার্জি ডল। এই রক্তদান অনুষ্ঠানে আমাদের সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে সাইদুল ভাই রক্ত দিয়েছেন, তাই ওনার হাতে অভিষেক চ্যাটার্জির একমাত্র কন্যা সায়না চ্যাটার্জি ডল মেমোরেন্ডাম তুলে দিচ্ছেন। তার একটি মুহূর্ত। আসলে এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র নায়ক বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, উনি 2022-এ 24শে মার্চ প্রদান করেছিলেন। সেই উদ্দেশ্যে তার স্মৃতি স্মরণে এই প্রোগ্রামটা করা হলো এবং রক্তদান মানে জীবন না, মানুষকে এটা সবসময় ছোটবেলা শুনেছে। তো ভালো কাজ করার ইচ্ছা থাকলে সেই ক্ষেত্রে কাজটা করা হয়েছে। ঠিক আছে, তো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওনার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়, ওনার মেয়ে সায়না ডল, এই হচ্ছে মরয় নাটুয়া, আমার সোশ্যাল অর্গানাইজার সংঘ এবং আর আমার সঙ্গে সহযোগিতা করেছে মডার্ন আর্ট একাডেমি, অতনু, তার মালিক অতনু দে। তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। দিদি মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছিলেন। যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটিকে, এখনই করে নিন।